মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা শিক্ষার্থীদের মাঝে কাজ করছে ভয় আর আতঙ্ক। সহপাঠীদের হারিয়ে ক্ষত তৈরি হয়েছে শিশু মনে। অভিভাবকদের মনেও আছে নানা শঙ্কা। বিমান দুর্ঘটনার ভয়াল সেই ঘটনা একাত্তরকে বর্ণনা করেছেন এক অভিভাবক। ফারজানা আক্তারের প্রতিবেদন। সাফওয়ান আর সিফাত দুই ভাই মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনার আগের দিন ছেলেদের নিয়ে দুঃস্বপ্ন দেখেন মা নাসরিন। সে কারণে সোমবার স্কুলে পাঠায়নি প্রাণপ্রিয় সন্তানকে। মাইলস্টোনে বিধ্বস্ত হয় বিমান। মায়ের সিদ্ধান্তে বেঁচে যায় সন্তানরা। তবে অন্য সন্তানতুল্য শিক্ষার্থীদের প্রাণবিয়োগে শোক আর ভয় নাসরিনের চোখে মুখে। ছেলেদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য পাশেই বাসা ভাড়া নিয়েছিলেন মা নাসরিন। বাসার জানালা থেকে দেখা যায় পুরো স্কুল। মাইলস্টোনের বিমান দুর্ঘটনা প্রত্যক্ষ করেছেন তারা। প্রতি মুহূর্ত এখন কাটছে ভয় আর আতঙ্কে। স্বপ্নে দেখি কি যে ও হলো কোথায় জানি কি হয়েছে আমারে সবাই ধরে রাখতেছে। আমি বুঝতেছি যে ও নাই, ও নাই, কিন্তু আমি ওর কাছে যাব। আমি বলতেছি আমার ছেলেটা এটা চাইছিল, আমি ওকে দিতে পারলাম না। আমি বলতেছি হায়দারের হল থেকে ধোঁয়া উঠতেছে। প্রথমে অল্প অল্প ধোঁয়া, কেবলই পড়ছে, ধোঁয়া উঠছে, আস্তে আস্তে এমন বাড়তেছে ধোঁয়া। পরে আগুনের ইয়াটাও অল্প অল্প দেখা যাচ্ছে। পরে শেষে সাফওয়ান তো কান্না করতেছে, ওর হাত পাও কাঁপতেছে আর জোরে জোরে কান্না করতেছে। সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে এই এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা জানান নাসরিন। সহপাঠীকে হারিয়ে ক্ষত তৈরি হয়েছে শিশু মনেও। এই রুটটা পুরো আমার বাসার উপর দিয়ে, তো এখানে তো এভাবে থাকা যায় না। আমার বাসার উপরে যে কোনো সময় পড়তে পারে, বা ওই দিনে তো পড়তে পারতো। আমার স্কুলে যেতে অনেক ভয় লাগে, কারণ যদি আবার প্লেন ক্র্যাশ করে, এখান দিয়ে তো আর কাজ দিয়ে বড় বড় প্লেন যায়। এখন তো ফাইটার প্লেন পড়ছে, এখন যদি ওইটা ছোট প্লেন ছিল, এখন যদি বড় প্লেন পড়ে তখন তো আমাদের উপরেও এসে পড়তে পারে। মাইলস্টোন শিক্ষার্থীদের এই অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো এলাকায়। এই ধরনের ঘটনা যদি পৃথিবীতে না ঘটে, আমার সন্তান যদি এরকম হইতো তাহলে আজকে আমার অবস্থাটা কি হইতো। মানুষের এখন ভীতি, যারা ভিতরে ছিল, যারা বের হয়েছে তাদের সুস্থ হইতে আর না হইলো 2-3 মাস। আমার কেউ পড়ে না, কিন্তু আমার যে সমস্ত সন্তানগুলো মরেছে, আমাদেরও ছেলে মেয়ে স্কুলে পড়ে, একটু খারাপ লাগে। এলাকাবাসী বলছেন বিমান দুর্ঘটনার এই আতঙ্ক কাটিয়ে উঠতে তাদের অনেক সময় লাগবে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।